नमस्कार बंधुरा आमी श्रेयसी आपनादेरके जानाई स्वागत। तो आशा करछि आपनारा खूब भालो आछेन। आजकेर रेसिपिते आमी तैरी करे देखाबो खूबई मजादार मुरगिर पा रान्ना। आजके आमी 1 केजी मुरगिर पा रान्नार पारफेक्ट रेसिपि आपनादेर साथे शेयर करब। যারা এখনো এইভাবে মুরগির পা রান্না করে খাননি তারা অবশ্যই রেসিপি ফলো করে একবার হলেও ঘরে ট্রাই করবেন। দেখবেন এই মুরগির পাগুলো কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। তাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মুরগির পা আমি বাড়িতে কিভাবে তৈরি করি তার রেসিপিটা শেয়ার করছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো বন্ধুরা আমি রেসিপিটা কিভাবে বানাবো তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এই মুরগির পা রান্না করলে কিন্তু সবথেকে বেশি সুস্বাদু খেতে হয়। সরষের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটোটাকে দিয়েও আমার ভালো করে আমি ভেজে নেব। তো টমেটোও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে একটি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাও আমার ভালো করে ভেজে নিলাম। তো কাঁচা লঙ্কা ভাজার পরে দিয়ে দিব আদা বাটা, আবার দিয়ে দিব রসুন বাটা। তো এগুলো দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভেজে নিতে হবে বন্ধু। এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দিব এর মধ্যে কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিলাম 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে কমও দিতে পারেন। এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে মুরগির পাটাকে রেখেছিলাম মেখে, তো সেটা দিয়ে দিলাম। তো এবার এই মুরগির পা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি মুরগির পাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার মুরগির পাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মুরগির পা কষার সময় জল দিবেন না, জল ছাড়াই মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন বন্ধুরা মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার মতো করে মুরগির পা এইভাবে তৈরি করে দেখবেন। এতটাই অসাধারণ স্বাদের খেতে হবে যে যারা মুরগির পা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেতে খুব চুটে পুটে খাবেন। এতটাই অসাধারণ স্বাদে তৈরি হয়। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্টও করে দিবেন। তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন বন্ধুরা এই পাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে একটু তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তো জল দিয়ে ভালো করে ওকে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে আমার ওটাকে মিশানো হচ্ছে। তো একে আমি ভালো করে কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার গরম মশলাটাকে দিয়ে এবার ভালো করে আমি মুরগির পাটাকে মিশিয়ে নিলাম।
মুরগির পাটাকে ভালো করে আমি এবার একটু করে মিশিয়ে নিচ্ছি। তো মুরগির পা আমার তৈরি করা হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো আমি বাড়িতে কিভাবে মুরগির পা তৈরি করি। আশা করছি বন্ধুরা আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা আজ টাটা, বাই বাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এত অবধি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট তো করেই দেবেন। সাথে থাকুন, ভালো থাকুন। তো ধন্যবাদ।